সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, বিদায়ী গভর্নর ইস্যুতে যে বার্তা দিলেন জামায়াত আমির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিডিআর হত্যাকাণ্ডে যোগসূত্র ছিল আওয়ামী লীগের, জামায়াত আমির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ২১ পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেফতার করতে হবে, নাহিদ ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জামায়াত আমিরের অসুস্থতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিল জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের অপমান করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। একই সঙ্গে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মব কালচারের মতো নানা অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। এতে জামায়াত আমির লিখেছেন, গতকাল বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে তা বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য। তিনি লেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারও নেই। তিনি আরও লেখেন, এমনি তিনি ফ্যাসিবাদের নাগপাশে পড়ে দেশের অর্থনীতিতে চরম দুরবস্থা, সর্বস্তরে দুর্নীতির মহামারী, সাথে রয়েছে চাঁদাবাজি ও সিন্ডিকেট। তার পাশাপাশি যদি বাংলাদেশ ব্যাংকের মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পর্যায়ে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে দেশের অর্থনীতির অবশিষ্টাংশ ধ্বংস হয়ে যাবে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১ পদক ২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ সম্মাননা প্রদান করেন। বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২১ পদক দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী অভিনয় বিভাগে মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড মোহাম্মদ আব্দুস সাত্তার। স্থাপত্যে মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম। সঙ্গীতে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চু। নৃত্যে স্বীকৃতি পেয়েছেন অর্থী আহমেদ এবং পালাগানে সম্মানিত হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বিডিআর হত্যাকাণ্ডের যোগসূত্র ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। এ কারণেই প্রকৃত তদন্ত প্রতিবেদন আজও জনসম্মুখে আনা হয়নি বলে মন্তব্য করেন তিনি। গতকাল বুধবার দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, এখন বিএনপি রাষ্ট্রক্ষমতায়। বিএনপি যদি বিডিআর হত্যার বিচার নিশ্চিত করতে না পারে, তবে এটি হবে তাদের চরম ব্যর্থতা। অবিলম্বে এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং নেপথ্যে থাকা প্রধান ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। জামায়াত আমির বলেন, ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে যা ঘটেছিল তা ছিল মূলত দেশপ্রেমিক সেনাবাহিনীকে সামরিকভাবে দুর্বল করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। ওই দিন যাদের হত্যা করা হয়েছে তাদের আগে থেকেই পরিকল্পনা করে টার্গেট করা হয়েছিল। এটি কোনো আকস্মিক ঘটনা ছিল না। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর, বর্তমানে বিজিবি, সদর দপ্তরে বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন প্রাণ হারান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই ঘটনার পূর্ণাঙ্গ বিচার ও নেপথ্যের কারণ নিয়ে এখনও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক রয়ে গেছে।
রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিনকে গণহত্যার গ্রেপ্তারে দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান। এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই গণহত্যার সময় কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেননি। তিনি নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে কিন্তু কোটা সংস্কার দাঁড়িতে আমরা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গিয়েছিলাম। তার নীরব ভূমিকার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে। ফলে গণহত্যার দায়ে তিনিও অভিযুক্ত। তিনি বলেন, তার রাষ্ট্রপতির বিরুদ্ধে কিন্তু আর্থিক অনৈতিকতার অভিযোগ রয়েছে আগে থেকেই। ফলে রাষ্ট্রপতি বলতে আমরা যেটা বুঝি, অভিভাবক, সম্মান শ্রদ্ধার যে ব্যক্তিত্ব প্রয়োজন, তার কোনোটাই আসলে তার নেই। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির অভিশংসনের জন্য পদক্ষেপ নিতে সংসদের সরকারি দল, বিরোধী দল সবাই মিলে কাজ করবে। কারণ ফ্যাসিমারের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য রয়েছে। সেই সময় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারেনি, তাই রাষ্ট্রপতি পরিবর্তন হয়নি। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে ছিল। তিনি বলেন, সেই সময় রাষ্ট্রের স্থিতিশীলতা, সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেয়া হয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ তৈরি হয়েছে। আমরা মনে করি যে রাষ্ট্রপতি এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। নাহিদ আরও বলেন, এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। আমাদের সময় চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও প্রধান বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার ফোন কলে তার অসুস্থতার খোঁজ নেন প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাক্ষাৎ শেষে তিনি বলেন, উনি, প্রধানমন্ত্রী, আমাদের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে কুশল জিজ্ঞেস করলেন এবং ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সঙ্গে সঙ্গেই আমার টেলিফোনে তিনি আমিরে জামায়াতের সঙ্গে কুশল বিনিময় করলেন। পরস্পর কুশল বিনিময়, সালাম বিনিময় হল। এরপর জামায়াতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমির শফিকুর রহমান ইফতারের দাওয়াতও দিয়েছেন বলে জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আমাদের আমিরে জামায়াত তাকে সপরিবারে তার স্ত্রী ও কন্যাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। উভয়কেই আমরা দাওয়াতপত্র দিয়েছি, তিনি সেটা গ্রহণ করেছেন। প্রসঙ্গত, গতকাল রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার কথা ছিল শফিকুর রহমানের। তবে যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। যদিও আজ তার স্বাস্থ্যের পরিস্থিতি বেশ ভালো। দুপুর নাগাদ বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন জামাত আমির।